বড় ভাই একটা গ্রামে একটা লোক থাকছিল। তো কি হয়েছে, আর বিয়া দেয়। বিয়ার পরের দিন আর বউ মেরে যা। প্রথম বিয়েটা খুব শখ করে দিছে বাড়ির লোকজন, পরের দিন আর বউ মেরে গেছে। তো মনে করে যে স্বাভাবিক। তার কয়েকদিন পর আবার আরেকটা বিয়া দিছে, দিয়ে দেখা যাচ্ছে যে ওই বউটাও মেরে গেছে। তো সে তো শোকে কাতর। হ্যাঁ, তার কয়েকদিন পর দেখা যাচ্ছে শোকটা একটু কাটতে আরেকটা বিয়া দিছে, ওই বউটাও মেরে গেছে। তো সে তো শোকে পাথর হয়ে গেছে। এরকম করতে 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 তার 6টা বিয়া দিছে। 6টা বই বই ওই বিয়ার পরের দিন মরে গেছে। সবগুলা তো টেনশানে পাগল হয়ে গেছে। তো কী করেছে, পাশের গ্রামে একটা মেয়ে আছে, সেম অবস্থা। বিয়া হা, পরের দিন স্বামী মরে যা। তখন কী করেছে, গ্রামবাসীরা মিলি তখন চিন্তা ভাবনা করেছে যে এরে দুইজনার বিয়া দিব। এরে দুইজনার বিয়া দি দেখবো যে কি হয়। দি তার মানে রীতিমতো দেখা যাচ্ছে দুই গ্রামের লোকজন এক জায়গাতে হয়েছে, হয় এর পরিবার ওর পরিবার, দুই পরিবার মিলি একবারে ধুমধাম করে একটা কী করেছে, বিয়ার আয়োজন করেছে। করে কী হয়েছে, তারে বিয়ার ব্যবস্থা করেছে। বিয়া হয়ে গেছে ওই যথারীতি নিয়মে। হ্যাঁ, দি কী হয়েছে, এখন দেখা যাচ্ছে যে দুইজনকে বাসর ঘরে ঢুকা দিছে। দি তো গোটা দুই গ্রামের লোকের টেনশানে পাগল হয়ে যাচ্ছে যে কি হবি, পরের দিন সকালে কি হবি। হ্যাঁ, সব গোলার একই প্রশ্ন যে কে মরে যাবি, কেডা বাঁচবি, কেডা মরে যাবি। এখন এই করতে করতে দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে। কিন্তু সকালে হয় যে কাহিনিটা হয়েছে, এটি তো দেখার লেগি, শোনার লেগি, বুঝার লেগি দুই গ্রামের কেউ তার মানে প্রস্তুত ছিল না। হ্যাঁ, মানে এরকম একটা কাহিনী হয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে এই কাহিনীটা যদি আপনারা জানতে চান কি হয়েছে, হ্যাঁ, তাহলে আমার এই বিকাশ নাম্বারে 1000 টাকা করে পাঠান, ঈদ পরবই পাঠান। হ্যাঁ, তারপর আমি খুব সুন্দর করে আপনার পরবর্তী জিনিসটা বুঝা দিব বা বলবো যে কী হয়েছে। যে যে এই পরবর্তী পার্টটা দেখতে চাচ্ছেন বা শুনতে চাচ্ছেন যে কি হয়েছে, তারা খুব সুন্দর করে আমার নাম্বারে বিকাশ করে দেন 1000 টাকা। ভালো থাকবেন, অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।